আসসালামু আলাইকুম। আজ ২০ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ, ২৮ জামাদিউল আউয়াল ১৪৪৭ ইসরি, বৃহস্পতিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল। বরগুনা জেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। নারীর ঘুষিতে ছিনতাইকারীদের পলায়ন, পিস্তল উদ্ধার। এক ইলিশের দাম ১২,০০০ টাকা। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৪। প্রথম ইনিংসে ৪৭৬ রানে থামল বাংলাদেশ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফের পুনর্বহাল করেছেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ সদস্যের আপিল বিভাগ আজ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর ৬ সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারা মাহবুব। এ রায়ের মাধ্যমে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও আসন্ন ত্রয়োদশ জাতীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে অন্তর্বর্তী সরকারের অধীনে। চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর হবে। আওয়ামী লীগ সরকারের আমলে ২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করেন। ফলে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও বাতিল হয়ে যায়। ওই রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছরের অক্টোবরে একটি আবেদন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে রায় পুনর্বিবেচনা চেয়ে আরেকটি আবেদন করেন সুশাসনের জন্য নাগরিকের সম্পাদক ড. বদিউল আলম মজুমদার সহ ৫ বিশিষ্ট ব্যক্তি। রায় পুনর্বিবেচনা চেয়ে অক্টোবরে আরেকটি আবেদন করেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এছাড়া নওগাঁর রানীনগরের নারায়ণপাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন। পৃথক ৪টি আবেদনের উপর শুনানি শেষে রায় দিয়েছেন আপিল বিভাগ। নারী নির্যাতন মামলায় বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জসিম উদ্দিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বরগুনা জেলা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক লাইলাতুল ফেরদৌস এ আদেশ দিয়েছেন। গত ৫ অক্টোবর নারী ও শিশু নির্যাতন দমন আদালতে ১,২২,৬৬৬ টাকার মামলা দায়ের করেন জসিম উদ্দিনের দ্বিতীয় স্ত্রী লাভলি আক্তার নিপা। বরগুনা সদর উপজেলার ফুলজুরি ইউনিয়নের একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রবাসীর স্ত্রী লাভলি আক্তার নিপার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন ওই শিক্ষা কর্মকর্তা। পরে ২০২২ সালের ২৫ জুন ১০ লাখ টাকা দেনমোহরে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার বিয়ের খবর চট্টগ্রামে বসবাসরত প্রথম স্ত্রী জানতে পারলে এ নিয়ে তৈরি হয় ঝগড়াঝাঁটি ও দ্বন্দ্ব। পরিস্থিতি সামাল দিতে নিপাকে এড়িয়ে চলতে থাকেন তিনি। পুনরায় গত ২৮ এপ্রিল ৯১ লাখ টাকা দেনমোহর দিয়ে নিপাকে বিয়ে করে তার সঙ্গে বসবাস করতে থাকেন। পরবর্তীতে জসিম উদ্দিনের প্রথম স্ত্রী এ বিয়ের বিষয় জানতে পারলে পারিবারিক চাপে তিনি নিপাকে তালাক দেন। এমনকি গত ২ অক্টোবর জসিম উদ্দিনকে নিয়ে নিপার বাসায় গিয়ে হুমকি দিয়ে আসেন প্রথম স্ত্রী মমতাজ বেগম।
এতে নিপা শারীরিকভাবে অসুস্থ হয়ে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে তিনি কাবিনের টাকা ও খোরপোশ দাবি করে জেলা জজ কোর্টে জেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি চট্টগ্রাম পাহাড়তলী থানার ওসিকে আমলে নিয়ে জসিমউদ্দিনকে গ্রেপ্তার করে কোর্টে হাজির করার নির্দেশ দিয়েছেন। মাগুরার শ্রীপুর উপজেলায় অস্ত্র ঠেকিয়ে এক নারী এনজিও কর্মীর স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই করেছে ৩ ছিনতাইকারী। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে আমলসার ইউনিয়নের কোদলা ও আমলসারের মাঝামাঝি সড়কে এ ঘটনাটি ঘটেছে। ধস্তাধস্তির এক পর্যায়ে এলাকার লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা একটি অস্ত্র ফেলে পালিয়ে যায়। বেরাক টিকারবিলা শাখার ওই নারী কর্মী মোটরসাইকেলে লাঙ্গলবাদ বাজার থেকে আমলসার যাচ্ছিলেন। পথিমধ্যে কোদলা এলাকায় ৩ ছিনতাইকারী তার গতিরোধ করে গলার স্বর্ণের চেইন ও ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার জন্য তিনি এক ছিনতাইকারীকে ঘুষি মারেন। ধস্তাধস্তির সময় একজনের হাত থেকে পিস্তলটি রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। পিস্তল রেখেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। তবে ছিনতাইকারীরা তার গলার স্বর্ণের চেইন ও ১৬,০০০ টাকা নিয়ে গেছে। তালতলীর পায়রা নদীতে ২ কেজি ৪০০ গ্রাম ওজনের একটি ইলিশ ধরা পড়েছে। মাছটির দাম ধরা হয়েছে ১২,০০০ টাকা। বুধবার বিকেল ৩টার দিকে তালতলী উপজেলার নকরি এলাকার জেলে আবুল হোসেনের জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি তালতলী মৎস্য বন্দরে নিয়ে গেলে ৯,৫০০ টাকায় মায়ের দোয়া মৎস্য ভাণ্ডার ক্রয় করেন। পরে মাছটি ১২,০০০ টাকায় ঢাকার যাত্রাবাড়ি মৎস্য বাজারে বিক্রির জন্য পাঠানো হয়েছে। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও ১৪ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৯,৩৯১ জন। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় বরগুনা সদর উপজেলায় ৯ ও পাথরঘাটায় ৫ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন ৫১ জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে ২৭, আমতলী ৪, বেতাগী ৪, বামনা ৩, পাথরঘাটা ৭ এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় ৭,২৫৬, তালতলী ২৯৫, বামনা ৪৫১, বেতাগী ২৩২, আমতলী ১৭২ এবং পাথরঘাটা উপজেলায় ৯৮৬ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬৩ জনের মধ্যে ৪১ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, ১৪ জনের বাড়ি পাথরঘাটা, ৬ জনের বাড়ি বেতাগী ও ২ জনের বাড়ি আমতলী উপজেলায়। মুশফিকুর রহিমের রেকর্ড গড়া সেঞ্চুরির পর ও লিটন দাসের ক্যারিয়ারের ৫ম সেঞ্চুরিতে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৪৭৬। আয়ারল্যান্ডের হয়ে ক্যারিয়ারের দ্বিতীয় ফাইবার নিয়েছেন এন্ডি ম্যাকব্রাইন। দ্বিতীয় দিন শততম টেস্টে সেঞ্চুরি করে ১০৬ রানে আউট হয়েছেন মুশফিকুর রহিম। ফলে লিটনের সঙ্গে গড়া ১০৮ রানের জুটি ভেঙে যায়। ৩১০ রানে পতন হয় পঞ্চম উইকেটের। তবে থেমে যাননি লিটন, তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৫ম শতক। আউট হওয়ার আগে খেলেন ১২৮ রানের সুন্দর এক ইনিংস। মিরাজের সঙ্গে হয় ১৭ রান পার করা জুটি। ১৩৩ রানের জুটিতে মিরাজের অবদান ৪৭। ভুল থেকে শিক্ষা না নিয়ে মিরাজ উইকেট বিলিয়ে দিলে ভাঙে সেই জুটি গেভিন হয়ে। এরপর হয় ছন্দপতন। ৪ বলের ব্যবধানে মিরাজ লিটন দুজনই ফেরত যান সাজঘরে। হোয়েকে সুইপ করতে গিয়ে টপ এজে স্লিপে ক্যাচ দেন পল স্টার্লিংকে লিটন। ৮-৪ ও ২ ছক্কায় ১২৮ রানের ইনিংস খেলেন তিনি। ৪৩৩ রানে ৭ উইকেট হারায় স্বাগতিকরা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে।
সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-7755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। লঘুচাপের বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনীতে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 14 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 32.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18.9 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:17। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল। বরগুনা জেলা শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। নারীর ঘুষিতে ছিনতাইকারীদের পলায়ন, পিস্তল উদ্ধার। এক ইলিশের দাম 12,000 টাকা। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 14। প্রথম ইনিংসে 476 রানে থামল বাংলাদেশ। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।